হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এটা হলো লাড্ডুর মানে মুখে ভাতের ভিডিও। তো এই ভিডিওটা ছোট্ট করে তোমাদের আমাদের এই ছোট্ট ফ্যামিলিদের সাথে শেয়ার করবো না তা তো কোনোদিন হয় না। তো চলো তোমাদের সাথে সারাদিন কি করি না করি, লাড্ডুর মুখে ভাত কি ভাবে করি না করি সেটা তোমার সাথে শেয়ার করবো। যেহেতু মার হাতটা ভেঙে গেছিলো, ওর জন্য আমার মার হাত ভেঙে গেছে, তো ওই জন্য অপারেশন করা হয়েছিল। তো সেইভাবে অনুষ্ঠান বড় সড়ো করে করা হয়নি। ইচ্ছা ছিল তো বড় করে করব, কিন্তু করা হয়নি। কিন্তু যতটুকু করা হয়েছে তো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। তো সকালে দেখলে ওয়েদারটা কিন্তু ভীষণ আজকে ভালো আছে, একটু রৌদ্র আছে। কারণ ভেবেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে লোকজন যারা আসবে তারা হয়তো আসতে পারবে না, এর জন্য মনটা খারাপ ছিল। কিন্তু দেখি না, সকালে একদম ঝলমলে রৌদ্র, আকাশ পরিষ্কার, তো মনটা ভীষণ খুশি হয়ে গেছে। তো সকালের খাবারের জন্য কিন্তু আমি এদিকে ঘুগনি করব, তো রেডি করব ভাবছিলাম। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি বেশ সারপ্রাইজ দিয়েছে আমাকে, লাইন নেই। তো ছেলে এদিকে কিন্তু আমি বোতল ফুটিয়ে বাটি গ্লাস সব ফুটিয়ে টুটিয়ে রেডি করে রাখলাম, আটাটা ছেনে রাখলাম যে লাইনটা আসলে জল ভরবো ট্যাঙ্কিতে, আর কাজে লাগবো। আর তারপরে দেখো এদিকে সানের ভিডিওটা না আমার সাথে তোমার ছিল মোবাইলের মধ্যে, ডিলিট হয়ে গেছে। তো সানের ভিডিও সে তোমার সাথে লাড্ডুর শেয়ার করতে পারলাম না। তো লাড্ডুয়ে কিন্তু ওর সোনা মা স্নান টান করিয়ে পরিষ্কার করে রেডি করে দিয়েছে। আর এদিকে দেখো একটু ঘরটা এইভাবে একটা গেট বানিয়েছিলাম, অন্নপ্রাশনে। আর এইভাবে যেখানটায় বসে ও খাবে। আমাদের বাড়ি শ্বশুর বাড়িতে তো ওই মাছ মাংস মাছটা যে থালি সাজিয়ে দেয় ওইভাবে তো নিয়ম নেই, শুধু পায়েস দিয়েই মুখ কেটো করে। আর মামা ভাতের দিন মাছ 5 রকমের ভাজা, ডাল ঠাল এইসব বানিয়ে দিতে হয়। তো দেখো ঘরটা সুন্দর করে সাজিয়েছে, তোমার দেখতেই পেলে। তো আমার লাড্ডু যখন পেটে ছিল, তো আমার যেহেতু গর্বের ফুলটা নিচে ছিল, তো আমি ঠাকুর বাবা লোকনাথকে খুব বিশ্বাস করি। তো আমার মা বলেছিল যে সব কিছু তো ঠিকভাবে ডেলিভারি হয়ে যায়, ভালো মতন সুস্থ পৃথিবীতে যদি এই চলে আসে বাচ্চাটা, তাহলে বাবা লোকনাথ মন্দিরে আগে নিয়ে যাব, বাবার দর্শন করাবো ছেলেকে, তারপরে মুখে প্রসাদের জন্য মায়ের মন্দিরে নিয়ে যাব। তো প্রথমে কিন্তু বাবা লোকনাথ আমাদের বাড়ির সামনে লোকনাথ মন্দির আছে বড়, তো রবীন্দ্রনগরে। তো ওইখানে নিয়ে এসেছি। বাবা লোকনাথে দেখলে কাছে নিয়ে গেল লাড্ডুকে। তো জেঠু, এটা কিন্তু জেঠু। তারপরে আবার মিষ্টি বলছে এদিকে যে মাম্মাম বলছে আমি একটু শিবের মাথায় জল ঢালবো। তাও ভাবলাম যে ঠিকই আছে, ঢালো, কি স্নান টান তো হয়ে গেছে, একটু জল ঢাল ঢেলে নাও। তারপরে চলো এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব হলো মায়ের মন্দিরে, লাড্ডুকে মুখ এঁঠো করাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে অতটুকু শেয়ার করছি। ছোট্ট আমার এই পরিবারের খাতার মধ্যে এই ভিডিওটা থেকে যাবে। লাড্ডু বড় হয়ে দেখবে, লাড্ডু সমস্ত স্মৃতি কিন্তু আমি আমার প্রোফাইলের মধ্যে রাখছি, আমার এই লাইফস্টাইলের মধ্যে চ্যানেলে রেখে দিচ্ছি, যাতে লাড্ডু বড় হয়ে দেখতে পারে। তো এখানে দেখো আমাদের রবীন্দ্রনগরেই একটা মায়ের মন্দির আছে, খুব জাগ্রত মন্দির মা। তো মা সব জায়গায় জাগ্রত, তো মা সব জায়গায় আছে। তো এখানটায় জানি না ভিডিওটা কিভাবে করেছে, একটু আমাদের তো দেখতে হয় না। তো তো আমি বলেছিলাম একটু ভিডিও করে রাখো যাতে আমি পরে দেখতে পারি। তো ক্যামেরাটা যে কিভাবে করেছে আমার কাকু, তো দেখো যতটুকু আছে আমার কাছে তোমার সাথে শেয়ার করছি। ওর সোনা মা জেঠিমা আর জেঠু, ও দিদি, আমার মা, কাকু সবাই মিলে নিয়ে গেছিলাম মন্দিরে। দেখো পাকু বুড়াটা কিভাবে বসেছে, ইস আমার সোনা লাড্ডু, পাকু বুড়া, আমার বুড়া লাড্ডু। তো দেখো কিভাবে বসে আছে নতুন বারের মতন একদম। তো এখানে ঠাকুরমশাই পুজো টুজো করছে, এখন মুখ টুক এঁঠো করাবে। তারপরে কিন্তু দেখো এদিকে আমি এই ড্রেসটা আমি সকালবেলা পরেছিলাম, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম একটুখানি। জানি না কেন ক্যামেরাটা অন করেছিলাম, মার বাড়িতে গিয়ে শাড়িটা পরে এসেছিলাম, পাশেই মার বাড়ি, এজন্য। আর এখানে দেখো ডাইরেক্ট কিন্তু মুখে প্রসাদ করাচ্ছে আমাদের, যে সন্দেশটা যে পুজো দেয় মায়ের, ওই সন্দেশটা দিয়ে জেঠু আগে ওর সোনা পাপা আগে খাওয়াবে। দেখো লাড্ডু ভয়েস দিচ্ছে পাশে শুয়ে শুয়ে তোমাদের সাথে। তারপরে সোনা পাপা খাওয়াবে, তারপরে সবাই আশীর্বাদ করবে। এই যে পায়েস দিতে হয় আমাদের মধ্যে নিয়ম, পায়েস দিয়েই মুখ এঁঠো করে, তো পায়েসটা দিয়েই খাওয়াবে। আজকে পায়েস খাওয়াবে। আর মা 2.5 দিন পর মামা ভাতের দিন, সেদিনকা ভাত ডাল এইসব মাছ 5 রকমের ভাজা দিয়ে খাওয়াবে। তো লাড্ডু দেখো খাচ্ছে। এইসব ভিডিও আমি বলেছিলাম সুন্দর করে রাখতে।
কারণ এইসব ভিডিও তো মা বাবা দেখতে পারে না, মানে এইসব সামনে থেকে দেখতে পারে না, ভিডিওর মাধ্যমে দেখবো তার জন্য। হ্যাঁ, তারপরে দেখো খাচ্ছে সোনা আমার, আমার লাড্ডু বাবা। হ্যাঁ, তো খাচ্ছিল এই ঘরে। তারপরে এবার কিন্তু আশীর্বাদ পর্ব চালু হয়ে যাবে, এক এক করে সবাই কিন্তু ওকে আশীর্বাদ করে নেবে। এদিকে মানে সে মানে আমার কাকু, মানে ওর শোনো বড় পাপা, সরি বড় পাপা ওকে আশীর্বাদ করছে। দেখো আশীর্বাদ দেখছে আবার কে করছে না করছে। তারপরে এদিকে আমি আর মিস্টার সাহা, মানে ওর বাবা মা দুজনে মিলে আশীর্বাদ করছি। আমি তো ক্যামেরার সামনে আসতেই পারিনি, কারণ এত মানে ছোট্ট করে অনুষ্ঠান করলেও কি বন্ধুরা, হ্যাঁ অনেক কিন্তু লোক মানে তাড়াহুড়া থাকে, সব লোকজন আসে। আমার এটা দুপুরের লুক ছিল, আমি মানে মানে কোনো রকম সেজেছি। হ্যাঁ, অত ভালো করে সাজতে পারিনি, কারণ এত মানে বুঝতেই পারছো এদিকে আমার মার হাতটা ভাঙ্গা ছিল, মা কিছুই করতে পারছিল না। হ্যাঁ, তারপরে আমাকেই সব কিছু করতে হয়েছে। এদিকে দেখাশোনা লোকজন দুপুরে এসেছে, তাদের খাওয়া দাওয়া দেখাশোনা অবশ্যই সব বাইরের থেকে, মানে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল, রান্নার লোক সব বাইরের থেকে খাবার এসেছিলো। দুপুরে যাদের এসেছিলো তারা দুপুরে সব আয়োজন বাইরের হোটেলের থেকে আনা হয়েছিল। বাড়িতে কোনো রান্নার ঝামেলা করিনি, শুধু সকালবেলা ওই লুচি পুরি করা মানে পুরি করা হয়েছিল, ঘুগনি করা হয়েছিল। তারপরে ওর দিদি বলছে আমিও আশীর্বাদ দিব, আমিও। তারপরে বললো হ্যাঁ তুমি তো দিবেই, তুমি তো অবশ্যই তুমি দিদি, হ্যাঁ লাড্ডু সোনা দিদি, তো তুমি তো অবশ্যই আশীর্বাদ দিবে। তো এদিকে আশীর্বাদ দিচ্ছে, দেখো দিদি ওকে আশীর্বাদ দিচ্ছে সুন্দর করে, আশীর্বাদ নিচ্ছে। ভাই আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, লাড্ডু বা সবারটা দেখছে কে আশীর্বাদ দিচ্ছে না দিচ্ছে। এইটা যে এখন যে আশীর্বাদ করছে আমার শ্বশুর বাড়ি মামা শ্বশুর আর মামি শাশুড়ি, তো শ্বশুর বাড়ি আসাম থেকে ওরা এসেছে সবাই। আমি খুব খুশি হয়েছি, আসাম থেকে এসেছে আমার ছেলের অন্নপ্রাশনে, আমার ছেলেকে দেখতে এসেছে। আমি ভীষণ খুশি হয়েছি, বলার মতো না এতটা খুশি হয়েছি বন্ধুরা, বিশ্বাস করো। কারণ মেয়ের বেলা কেউ আসতে পারেনি, কেউ আসেনি দেখে, মানে অন্নপ্রাশনে আসতে পারিনি, আর প্লাস যখন জন্ম হয়েছে তখনও আসতে পারিনি মেয়ের বেলা। তো এবার লাড্ডুর বেলা সবাই এসেছে, আমি খুব খুশি হয়েছি, সবাই এসেছে, ওর আশীর্বাদ পেয়েছে দাদু দিদা মা। তো ভালো লাগে। এটা হলো সোনা মা, মানে জেঠিমা ওকে আশীর্বাদ করছে। তো আবার জেঠিমা আশীর্বাদ করছে, দেখো লাড্ডু চুপ করে বসে আছে, হ্যাঁ সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে জেঠিমা। আবার লাড্ডু দেখছে। এইসব স্মৃতি রয়ে গেল আমার চ্যানেলে। তো আমার ছেলে বড় হয়ে দেখবে এগুলো, ও মজা নিবে যে ওর কীভাবে অন্নপ্রাশন করা হয়েছে, তো ভালো মতন দেখতে পারবে। আবার এখন লাস্টে ও সোনা পাপা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। এখন যে আশীর্বাদ করছে সে হলো ওর স্কুলে, মানে আমার মেয়েকে পড়ায় টিচার। আর এদিকে দেখো দুপুরে কি কি মেনু হয়েছে তোমার সাথে একটু শেয়ার করে দিই চলো। ফ্রাইড রাইস হয়েছিল, সাদা ভাত, এটা হলো মাটন, এদিকে হলো তোমার চিংড়ির প্রন কারি হয়েছিল, ডাল ভেজ ডাল, হ্যাঁ, আর এদিকে স্যালাড, আর এটা পটল আলু তরকারি নিরামিষের মধ্যে, ঝুরঝুরে আলু ভাজা হয়েছিল বাদাম দিয়ে, আর এদিকে হলো চাটনি, আর হলো মিষ্টি তো ছিলই, সাথে তো দই অবশ্যই। এটা পটলের তরকারিটা এখানে ছিল, এখান থেকে উঠিয়ে রেখেছিল যাতে নষ্ট না হয়, গরম পড়েছিল প্রচণ্ড। এই যে আমার এটা বোন, এটা বোন জামাই, মানে আমার এটা মানে বোন বলতে নিজের বোন না, কিন্তু নিজের থেকে অনেক অনেক স্পেশাল, অনেক অনেক কাছের মানুষ ও আমার, মানে আমার সুখ দুঃখের মানুষ। তো লাস্টে সবাই এই যে এখানে এক দিদি দেখতে পাচ্ছ, ওই এক বোন, এটা হলো আমার মানে মাস্তাতো বোন দুটোই, হ্যাঁ ওরা দুই বোন, হ্যাঁ ওদের সাথে ভীষণ ওরা আমার কাছের মানুষ, মানে বলার মতন এতটা কাছের। মাস্তাতো বোন হলো আমাদের খুব মিল, খুব ইচ্ছে। এটা ছোট বোনের ছেলে দেখছিল, দিদা বসেছিল, জাম্বু বসেছিল খাটে, আর এখানে লাস্টে ওরাই অতিথি ছিল, এই যে দুই ছেলে ওদের মা দেখতে পাচ্ছ হাতটা ভাঙ্গা। তো এখানে বসে আমাদের একটু গল্প আড্ডা হচ্ছিল, মামি শুয়েছিল, তো এখানে একটা আড্ডা ফাড্ডা মারছিলাম মেয়ে ঠেরে। তারপরে তো আমার ছেলেকে তো আমার এই দিদি ভীষণ ভালোবাসে, মানে জীবনের টুকরা বলতে গেলে। তো লাস্টে আবার দেখো লাড্ডু সবাই চলে গেছে, এখন মাথা গুতাচ্ছে, সবাই চলে গেল, সবাই আমার অন্নপ্রাশনটা শেষ হয়ে গেল। ভাবলাম আমি একটু মাছ টাছ খাবো, খেতেই পারলাম না, মা কিছুই দিল না। এই দেখো এখন ভয়েসে কিন্তু লাড্ডু কিন্তু অলরেডি বলছে, তোমাদের সাথে শেয়ার করলো, হ্যাঁ মাছ টাছ আমাকে কিছুই দিল না, মা শুধু আমাকে পায়েস খাওয়ালো। তো লাড্ডুকে তোমরা অনেক আশীর্বাদ দিও, হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দিও লাড্ডুকে তোমরা সবাই। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাড্ডুকে অনেক অনেক আশীর্বাদ দিও, অনেক আশীর্বাদে লাড্ডু যাতে ভালো মানুষ হয় ও সুস্থ থাকে জানি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিও নিয়ে